পাড়ার সামান্য রিক্সা চালকও অরিজিৎ সিং এর বন্ধু। সিঙ্গার ইমন চক্রবর্তী এমনটাই বলেছেন একটি ইন্টারভিউতে। অরিজিৎ সিং নাকি রিক্সা চালকদের কাঁধে হাত দিয়ে বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানান আর বলেন, কিরে ভাই, অনেকদিন তো আসিস না, একদিন আয় বাড়িতে। ইনি হলেন সেই অরিজিৎ সিং। বলিউডে কিং খান থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একই মঞ্চে বসেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইনি সেই অরিজিৎ যার একটি শো দেখার জন্য ভক্তরা লক্ষ লক্ষ টাকা খরচা করতে রাজি। কয়েক কোটি টাকার মালিক হয়েও খুব সাধারণ জীবন কাটান অরিজিৎ সিং। কখনো দেখবেন নিজের ছেলে স্কুলের সামনে হিংবা স্কুটি নিয়ে ঘুরছে নিজের পাড়াতে। দামি গাড়ি না, হেঁটে ঘুরতে ভালোবাসেন তিনি। সঙ্গে থাকে না কোনো বডিগার্ড। একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী হয়ে কীভাবে এত সাধারণ জীবন কাটাতে পারেন অরিজিৎ সিং? তাহলে আসুন আজ এটাই শুনবো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং সারা বিশ্বের মানুষের মনে রাজ করছেন। যত দিন এগোচ্ছে নিজের রেকর্ড নিজেই ভাঙছেন তিনি। বর্তমানে বিশ্বের সেরা সিঙ্গারদের মধ্যে আছেন অরিজিৎ সিং এবং তার একটি কনসার্টের টিকিটের দাম লাখ টাকারও বেশি। এত সাফল্যের পরে যখন কোনো শিল্পী ধরাছোঁয়ার বাইরে চলে যায়, ঠিক তখন মাটিতে পা ঢেকে চলা অরিজিৎ সিং হয়ে ওঠে ব্যতিক্রমী। অরিজিৎ সিংকে যখন প্রশ্ন করা হয় এত সাধারণভাবে কী করে আপনি থাকেন, ফার্স্টে তো কনফিউজ হয়ে গেছিলেন ওই গায়ক। তারপর নিজেকে সামলে অরিজিৎ সিং জবাব দেন, আমি এভাবেই থাকতে ভালোবাসি। নিজের গাড়ি থাকতেও নিজের পাড়াতে তিনি হেঁটে ঘুরতেই ভালোবাসেন। এত বিখ্যাত সিঙ্গারের ইনকাম কতখানি হতে পারে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ইনকাম করে সে নিজের পরিবারের পেছনে খরচা করেন না। আর এই জীবনযাত্রার জন্য অরিজিৎ সিং সব মানুষের মনে রাজ করছে। অরিজিৎ সিং একটা কনসার্টে বলেছিলেন আর নাকি 100 কোটি টাকা খুব দরকার। এর কারণ সে একটি স্কুল করতে চান নিজের শহরে। ওই স্কুলেতে গরিব ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে। এবং অরিজিৎ সিংয়ের কাছে কোনো মানুষ হাত পেতে ফিরে যায়নি কখনো। অরিজিৎ সিংয়ের মতন বিখ্যাত সিঙ্গাররা নিজের ইমেজ ঠিক রাখার জন্য নিজের ফ্যানদের কাছ থেকে অনেক দূরে থাকেন, কিন্তু অরিজিৎ সিং সাধারণ লোকেদের সাথে একসঙ্গে খুব থাকতে ভালোবাসেন। জিয়াগঞ্জে সবাই তার বন্ধু। আর সিঙ্গার ইমন চক্রবর্তীর কথা শুনে অবাক হলেন সবাই। অরিজিৎ নাকি পাড়ার সবাইকে নিয়ে নিজের বাড়িতে গিয়ে আড্ডা মারেন। বাংলা হোক বা হিন্দি, রোম্যান্টিক গানের দুনিয়ায় একটাই নাম অরিজিৎ সিং। রোম্যান্টিক সং থেকে স্যাড সং সবেতেই অরিজিৎ। অরিজিৎ সিংকে সামনে থেকে একবার দেখবার জন্য বসে থাকেন লাখ লাখ ভক্ত। তিনি কিন্তু সহজেই ধরা দেন ভালোবাসার মানুষের কাছে, আর এভাবেই বারবার মন জয় করে নেন সবার। আপনি অনেক ভালো থাকুন অরিজিৎ সিং, আর মন দিয়ে লোকে সাহায্য করুন, আমরা এটাই কামনা করি। টিআরকে রহস্যর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অরিজিৎ সিংয়ের ফ্যানেরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবারও ফিরে আসবো অন্য একটা ভালো ভিডিও নিয়ে। নমস্কার।